ক্রিকেট বাঙালির আবেগের জায়গা। সাকিব, মুশফিক, লিটন, তাসকিনদের নিয়ে সমর্থকদের প্রত্যাশা থাকলেও তা পূরণে প্রায়ই ব্যর্থ হন ক্রিকেটাররা। সমর্থকরা মনে করেন ক্রিকেটারদের ব্যর্থতার পেছনে দায়ী বিসিবি। তারা চান বিসিবিতে পরিবর্তন। সভাপতির পদে আর দেখতে চান না পাপনকে। প্রত্যাশা করেন রাজনীতিমুক্ত হবে দেশের ক্রিকেট। ক্রিকেট সংস্কার ও বোর্ডের অনিয়ম নিয়ে শনিবার মিরপুর স্টেডিয়াম প্রাঙ্গণে মানববন্ধন করে একটি সংগঠন। গত ২০ বছরে দেশের ক্রিকেটের বেজেছে ১২টা। সমর্থকরা তাই মনে করেন। মাঠ প্রাঙ্গণে মানববন্ধন করার কারণে দেশের ক্রিকেটে নিষেধাজ্ঞা আসুক এমনটি চান না তারা। যদি নিষেধাজ্ঞা আসেও তাতে বড় ক্ষতি হবে না বলে মন্তব্য তাদের। হ্যাঁ, আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান নিচ্ছি। আমরা কোনো রাজনৈতিক ব্যানারে আসিনি, আমরা কোনো মিছিল করছি না, আমরা কোনো ভাঙচুর করছি না। যার কারণে বোঝা যাবে যে বাংলাদেশে এই মুহূর্তে অরাজকতা সৃষ্টি হচ্ছে বা ক্রিকেট খেলার মতো পরিবেশ নাই। হয়তো বা বাংলাদেশ ক্রিকেট সাসপেনশন হইতে পারে আইসিসির থেকে। যদি হয় আই রিপিট, যে যদি এখানে সাসপেনশন আসে আইসিসির থেকে, তাইলে কি আমাদের খুব বেশি ক্ষতি হবে? বিগত 10 বছর বা 15 বছর বা 20 বছর যে আমরা ক্রিকেট খেলছি, এই 20 বছরে আমাদের যতটুকু লস হয়েছে ক্রিকেটে, তার চেয়ে এই 6 মাস যদি ব্যান থাকে খুব বেশি লস হবে না, বরং আরো উপকার হবে। এই সময়টাতে আমাদের ক্রিকেট অবকাঠামো সুন্দর করার সুযোগ থাকবে, সুসংগঠিত করার সুযোগ থাকবে, আমরা নতুন করে কামব্যাক করতে পারবো। মাঠের পারফরমেন্সে ক্রিকেটাররা খারাপ খেললে তাদের পরিবর্তন করা হয়। তবে বোর্ডের চেয়ার দখল করে থাকা লোকেরা ব্যর্থ হওয়ার পরও কেন তাদের মধ্যে পরিবর্তন আসে না, সেই প্রশ্ন সমর্থকের। প্লেয়াররা খারাপ খেলতেছে, প্লেয়ারকে চেঞ্জ করে, একে চেঞ্জ করে ওর জায়গায় রাখে, ওরকে ওই নাইম রে বাদ দেওয়া, ওরে আনে, লিটনকে বাদ দিয়ে আরেকজনকে আনে, তারা খালি প্লেয়ার চেঞ্জ করে। তো প্লেয়ার চেঞ্জ করা, অর্থাৎ চেঞ্জ করাই যদি হয় ফাইনাল রেজাল্ট, তাহলে তো ম্যানেজমেন্টের পরিবর্তন হওয়া উচিত ছিল। রাইট। পাপন সাহেব বারবার শুধু কি বলতো, ওয়েল এটা হয়েছে, এটা কারণে এটা, উনি নিজের দোষ কখনো বলছে? আমি তো অডিয়েন্স হিসেবে দেখি নাই উনি ওনার দোষ বলছে। অ্যান্ড ফাইনালি কি করলো, সাকিব তামিমের মধ্যে যে প্রবলেম ছিল এটা টুকটাক আমরা অডিয়েন্সরা জানতাম আপনাদের মাধ্যমে, কিন্তু সেটাকে সে কি করলো, তাদেরকে বলির পাঠা বানাইলো, বাংলাদেশ ক্রিকেটকে বলির পাঠা বানাইলো। কীভাবে বানাইলো? কারণ এইটা বইলা সে নিজেকে আড়াল করে ফেললো, আর এসকেপ গোট বলির পাঠা হয়ে গেল কে? তামিম আর সাকিব। রাজপথে ছাত্ররা যেভাবে কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছে, একইভাবে বিসিবির দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান মানববন্ধনে উপস্থিত থাকা ক্রিকেট ভক্তদের। বিসিবির এবং উপর থেকে নিচ পর্যায়ে সব জায়গায় দুর্নীতি ছেয়ে গেছে। আমরা সেই দুর্নীতি সংস্কার চাই। রাকিবুল হক, স্পোর্টসমেইল 24।